আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুরুকুম বিখামসিন বিল জামা। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সাংগঠনিক জেলা ঢাকা কর্তৃক আয়োজিত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মুসলিম রাষ্ট্রের রূপরেখা, যেটা বর্তমান সমাজে সবচেয়ে প্রয়োজনীয় একটি বিষয় বলে আমি মনে করি। বিশেষ করে আহলে হাদিস সমাজের মধ্যে রাজনীতি নিয়ে যেই ধোঁয়াশা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম বলে আমি মনে করছি। আমাদের সামনে যারা উপস্থিত আছেন ছাত্র, যুবক এবং তরুণ ভাইরা, সাথে সাথে বাংলাদেশ আহলে হাদিস জামায়াত এবং বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা এবং অনলাইনে যেই ভাইরা শুনছেন, আশা করি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তাদের চিন্তা শক্তি বিকশিত হবে। আমাদের মধ্যে যেই ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। তবে আমি দুটি কথা বলি, সেটি হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেকেই আমরা এতদিন ফতোয়া দিয়েছি সংগঠন করা হারাম, এখন সেখান থেকে বের হয়ে এসে এখন ফতোয়া দিচ্ছি গণতন্ত্র করা হারাম, গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি করা হারাম। মানে একটু ডেভেলপ হয়েছে, যারা নিচের একেবারেই নিম্ন স্তরে ছিল তাদের, এখান থেকে ইনশাল্লাহ তাদের চিন্তা শক্তি আরও উন্নত হবে বলে আমরা আশা করছি। এবং ইসলাম যে সেকেলে নয়, 1450 বছর আগের ইসলাম যে সেই সময়ের জন্য শুধু পারফেক্ট, অন্যান্য সময়ের জন্য পারফেক্ট নয়, এই চিন্তা যদি আমরা করে থাকি, এই পরিকল্পনা যদি আমরা করে থাকি, তাহলে আমরা নিতান্তই বোকার স্বর্গে বসবাস করছি। ইসলাম আরও 1000 বছর পরেও যেমন আধুনিক হবে, 1000 বছর পূর্বেও আধুনিক ছিল, এখনও ঠিক তেমনি আধুনিকই রয়েছে ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম সর্বযুগে সর্বসম্মতিক্রমে এবং সব সময় পারফেক্ট এবং আধুনিক এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম যেমন নিজের পরিবারকে কিভাবে সংশোধন করতে হবে সেটা জানে, সমাজকে কিভাবে সংশোধন করতে হবে সেটা জানে, একটি রাষ্ট্রকে কিভাবে সংশোধন করতে হবে সেটাও জানে। রাষ্ট্রের মধ্যে সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আপনার ডিপ্লোম্যাটিক পলিসি, প্রত্যেকটা সেক্টরে ইসলাম পরিপূর্ণ সমাধান দিয়েছেন, এতে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে সৎ এবং ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, এবং যেগুলো খারাপ, অন্যায়, অশ্লীল কাজ সেগুলো থেকে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না সেগুলোতে। আমরা আজকে ত্রাণ দিতে যাব বন্যার ইনশাআল্লাহ দ্বিতীয় দফায়। এখানে গোটা বাংলাদেশ থেকে অনেক মানুষ সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি বলতে চাচ্ছি যে এটার পাশাপাশি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। একটি হচ্ছে, আল্লাহ নবী বলছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ে নির্দেশ প্রদান করছি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে বিল জামাত, জামাতবদ্ধ জীবনযাপন করা। এখন জামাতবদ্ধ জীবনযাপন আমরা কোথায় করব, কিভাবে করব, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধোঁয়াশা। কেউ বলছে জামাতবদ্ধ জীবনযাপন আর সাংগঠনিক জীবনযাপন দুই জিনিস, এক জিনিস নয়। আমরা সাংগঠনিক জীবনযাপন করতে পারবো না, কিন্তু জামাতবদ্ধ জীবনযাপন করতে রাষ্ট্রীয় জামাতের কথা বলা হয়েছে, অনেকের কথা এটা। এখন আমি বলছি যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সফর অবস্থায় যখন থাকবে, সেখানে যদি 3 জন থাকো, তাহলে একজন নেতা নির্বাচন করো। তাহলে এই 3 জন কি একটি রাষ্ট্র নাকি বিক্ষিপ্ত একটি জনগোষ্ঠী? একটু কথা বলেন। এই 3 জন কি একটা রাষ্ট্র? রাষ্ট্র না। তাহলে 3 জন যদি সফর অবস্থায় বের হওয়ার ফলে এই 3 জন রাষ্ট্র না হয়, আর 3 জনের মধ্যে যদি আমির নিযুক্ত করার কথা বলা হয়, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে শুধু সংগঠন চলবে, রাষ্ট্রীয় পর্যায়ে শুধু আমির চলবে, এই কথাটির কোনো ভিত্তি থাকলো না। এবার আসেন, এই যে 3 জনের মধ্যে একজনকে আমির নিযুক্ত করা হলো, এই একজনের আনুগত্য করা যাবে না যাবে না? ঐচ্ছিক নাকি ফরজ? যতক্ষণ ওই আমির ইসলামের পথে আছে, কোরআন সুন্নাহ নির্দেশ দিতে, ততক্ষণ আবশ্যক তার
আনুগত্য করা। আল্লাহ নবী বললেন ওয়াসসামে ওয়াত্তা, তার কথা শুনতে হবে এবং তার কথা মেনে চলতে হবে। তাহলে এখান থেকেও বোঝা গেল যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্রভাবেও আমাদের সাংগঠনিকভাবে কার্যক্রম চলতে পারে, বা যুগ উপযোগী যেই সময়ের যেটা প্রয়োজন হয়। যেমন সৌদি আরবে বসে যদি আপনি বলেন যে সংগঠন করতে হবে, এটা একটা প্রেক্ষাপট, সেখানে রাষ্ট্রই চলে ইসলামের আওতায় কোরআন হাদিসকে সামনে রেখে। আর আমাদের বাংলাদেশে যদি বলেন যে সৌদি আরবে সংগঠন নেই, আমাদের এখানে সংগঠন থাকবে কেন, তাহলে এটা পুরোপুরি একটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। এবার আসুন, একটি খুবই বড় হাতিয়ার, আমাদের খুবই বড় একটি অস্ত্র, সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেলেন। যদি গদি দখল করাই আমাদের মেন উদ্দেশ্য হতো, তাহলে মুসা আলাইহিস সালাম কী করতেন? যখন ফেরাউন ডুবে মরল, তখন মুসা আলাইহিস সালাম আবার ব্যাক করতেন, করার পরে ওই জায়গায় এসে শাসন ক্ষমতা দখল করতেন না? খুবই লজিক্যাল একটা প্রশ্ন। কিন্তু ইভেন আমরা যারা কোরআন হাদিস কম পড়েছি, যাদের জ্ঞান কম, তাদের কাছে এটা খুবই বড় একটি যুক্তি। তাই তো মুসা আলাইহিস সালাম তো ব্যাক করে গদি দখল করতে পারতেন, রাষ্ট্র ক্ষমতা নিতে পারতেন। তাহলে এখন মুসা আলাইহিস সালাম যদি তখন না নিতে পারে, তাহলে আমাদের এত জরুরত কেন? অতএব আমাদের রাষ্ট্র ক্ষমতা নিতে হবে, এই চিন্তা করা যাবে না। কিন্তু যদি আপনি চিন্তার মধ্যেই না রাখেন যে রাষ্ট্র ক্ষমতা দখল করব, রাষ্ট্র ক্ষমতা নিব, এই চিন্তার মধ্যেই যদি আপনি না রাখেন, তাহলে পরিপূর্ণ ইসলাম কি আপনি বিশ্বাস করলেন? না, পরিপূর্ণ ইসলাম বিশ্বাস করলেন না। অতএব মুসা আলাইহিস সালাম যদি নদী পার হয়ে আবার এই পাশে চলে আসতেন, আসার পরে ফেরাউনের বংশধর ছিল না? ফেরাউনের শাগরেদগুলো ছিল না? ফেরাউনের শাগরেদ যারা ছিল, তারা কি মুসা আলাইহিস সালামকে বসতে দিত? অবশ্যই দিত না। এই কারণে ওই প্রেক্ষাপটে মুসা আলাইহিস সালামের সমাজ সংস্কার জরুরি ছিল। কিন্তু সারা জীবনে যদি আমরা সমাজ সংস্কারের নাম দিয়ে জীবন অতিবাহিত করি, যুগের পর যুগ পার করে দেই, তাহলে আমাদের রাষ্ট্র সংস্কার কখন হবে? পার্লামেন্ট সংস্কার কখন হবে? আইন সংস্কার কখন হবে? বিচার ব্যবস্থার সংস্কার কখন হবে? নাকি আমরা শুধু সারা জীবন পরিবার সংস্কার করতে জীবন পার করে দিব? খুবই স্পষ্ট একটি কথা, আমাদের দেশের অনেক বড় বড় দলের অনেক কেলা চামচা আমি বলবো, কারণ এরা পড়াশোনা করে না, মূর্খ। পড়াশোনা যদি করত, তাহলে বড় বড় আলেমদেরকে সম্মান না দিয়ে কথা বলতো না। এখনও আমরা জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্টকে স্যার বলে সম্বোধন করি, আন্দোলনের আমিরকে আমরা স্যার বলে সম্বোধন করি। কিন্তু তারা কি করে? তারা কিভাবে বলে যে ডক্টর মুসলিউদ্দিনকে বের করে দিয়েছে? এইভাবে কিভাবে বলে? এটা একটা আমাদের কলিজায় লাগে যখন তারা আমাদের নেতাকে নিয়ে এইভাবে কথা বলে। এবার আমি বলি, আমরা প্রত্যেক বড় বড় নেতাদেরকে সম্মান দেব, অন্তরের অন্তরস্থল থেকে আলেমদেরকে সম্মান করব, মর্যাদা দিব। আরও একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ সামনের দিন আহলে হাদিস ছাত্র সমাজ, আহলে হাদিস জামাত এবং গোটা 3 কোটি 4 কোটি 5 কোটি যেই আহলে হাদিসের সংখ্যাই বলুক না কেন, এই প্রত্যেকটা আহলে হাদিসের সচেতনতার যে দুর্বলতা রয়েছে, সেখান থেকে বের হয়ে আসবে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ। এবং সামনের দিনে রাষ্ট্র গঠন করতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, সেই পদক্ষেপগুলো আমরা নিব ইনশাআল্লাহ। আরও একটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের চারদিক থেকে তীর চলে আসছে, যে আশা করি স্যার এটা নিয়ে কথা বলবে, যে আহলে হাদিসদের সাথে পূর্ববর্তী যারা দেশ থেকে চলে গেছে, তাদের সাথে একটা দহরম মহরম ছিল বা সম্পর্ক একটা ছিল। এটা নিয়ে স্যার উত্তর দিবেন আশা করছি। ফেসবুকে আমাদের অনেক কথা শুনতে হচ্ছে। তবে তারাই বলে আহলে হাদিসদের কোনো রাজনৈতিক সংগঠন নেই। তাহলে কোনো রাজনৈতিক দলের লোকেরা আমাদের মাহফিলে আসলেও তাদের সাথে দূরতম থেকে দূরতম কোনো সম্পর্ক আমাদের থাকতে পারে না, প্রথম কথা। আর যদি আপনারা বলেন যে অমুক নেতা আমাদের সংগঠন বা আমাদের মানহাজের লোক, তাহলে আমি বলবো তার যে নেতা ছিল সে কিন্তু আপনাদের মানহাজের লোক। অতএব কথা বলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এমনভাবে আমরা কাদা ছুড়বো না বা উপরে থুতু ফেলবো না যে থুতু আমাদের গায়ে আবার আসে। আপনাদের অনেক জনসমর্থন আছে, মানুষের সমর্থন আছে, কিন্তু আহলে হাদিসদের পিছনে এইভাবে লাগার কোনো যৌক্তিকতা নেই। ইনশাআল্লাহ আপনারা সামনের দিনে বুঝবেন, এটাই আমরা আশা করছি। এরপরে আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র, যুবক এবং তরুণদেরকে নিয়ে, সেটি হচ্ছে এই সময় এমন একটি সময়
যেই সময় ছাত্ররা গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছে। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ, এর ক্রেডিট আমরা ছাত্রদেরকে অবশ্যই দিচ্ছি। তবে আমি যেটা বলবো সেটি হচ্ছে, এই ছাত্ররা যদি আজকে থেমে যায় তাহলে বাংলাদেশ আবার আরেকটি চক্রের হাতে পড়বে। এটা আমাদের ছাত্র সমাজ কিছুতেই মেনে নিতে পারে না। আমরা চাই এই বাংলাদেশ যেন পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করে, এই বাংলাদেশের অর্থনীতি যেন পরিপূর্ণ স্বাধীন হয়, এই বাংলাদেশের বিচার বিভাগ যেটা 2007 সালে মাজদার হোসেন ভার্সেস স্টেট একটি মামলার মাধ্যমে বিচার বিভাগকে পৃথককরণ করা হয়েছিল এক্সিকিউটিভ বিভাগ থেকে, সেই বিচার বিভাগকে আবারও এক্সিকিউটিভ বিভাগের পদচরণে নিয়ে এসে বিচার বিভাগকে নষ্ট করে ফেলা হয়েছে, সেটা যেন আবারও পুনরুদ্ধার করা হয়। এই দাবি আমরা আবারও ছাত্রদের কাছে রেখে যেতে চাই। যদি বিচার বিভাগের উপর এক্সিকিউটিভ বিভাগ কোনো রকমের হস্তক্ষেপ করে তাহলে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। আমরা থেমে যাওয়ার মানুষ নয়, আমরা আমাদের পূর্ববর্তী ইতিহাস রয়েছে। এই আন্দোলনেও আমাদের ছাত্র সমাজের বহু নেতাকর্মী মাঠে ছিল। অনেকেই আবার বুলি উড়াচ্ছে যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে আপনারা রাজনীতির কথা বলছেন, কিন্তু যখন আন্দোলন চলেছিল আপনাদের ছাত্ররা কোথায় ছিল? আমি তাদেরকে উত্তর দিতে চাই, আমার শুধু বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের প্রত্যেকটা জেলায় যেগুলোতে শাখা রয়েছে প্রত্যেকটা জেলায় আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল। আমি নিজে সহ মাঠে ছিলাম ইনশাআল্লাহ, নিজে গুলি করা চোখে দেখেছি। সেদিন গুলির হাত থেকে চলে এসেছি সামনের দিকে। আমার ছাত্র সমাজের ছেলেমেয়েরা ককটেল খেয়েছে, ওখানে ককটেলের ধোঁয়ায় বিস্ফোরিত হয়ে চলে এসেছে। আর আপনারা বলেন আমরা তাদের দালালি করেছি। এটা আহলে হাদিস জাতির উপরে চরম থেকে চরম মিথ্যাচার। যারা বলেছে আহলে হাদিসরা যদি এটার বিরুদ্ধে কথা বলে থাকে তাহলে ওই শ্রেণীর 2-4টা দালালের জন্য গোটা আহলে হাদিস সমাজকে আপনারা কুলুষিত করতে পারেন না। এই অধিকার আপনাদের কেউ দেয়নি। বাংলাদেশ স্বাধীনতার থেকে শুরু করে এত দিন যাবৎ যতগুলো ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো দিকে আপনারা যদি ফিরে তাকান তাহলে বাংলাদেশের 2জন বড় নেতার মধ্যে একজন নেতা আহলে হাদিস সমাজের লোক। অতএব তাদের দিকে যদি থুতু ফেলাতে চান তাহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিকে আপনাদের থুতু ফেলতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অতএব যারা আহলে হাদিসদের উপর আঙ্গুল তুলছেন তাদেরকে আবারও সাবধান করে দিয়ে বলতে চাই, আসুন মুসলিম আমরা মুসলমান যেহেতু আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা পরস্পরের মধ্যে বিভাজন তৈরি করব না, ভেদাভেদ তৈরি করব না। লাস্ট একটি হাদিস বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, আমরা মুসলমানরা কিসের উপর ভিত্তি করে একতা অর্জন করব, একতাবদ্ধ হব কিসের উপর ভিত্তি করে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ম্যাগজিম দিয়ে গেছেন যে 3টির উপর ভিত্তি করে মুসলিম সমাজেরা একতাবদ্ধ হবে। মানহাজগত পার্থক্য আমাদের থাকতেই পারে, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, কেবলাকে কাবা হিসাবে মেনে নিয়েছে এবং মুসলমানদের জবেহ করা পশু ভক্ষণ করে, এই 3জন ব্যক্তির সাথে আমাদের একতা হতে পারে। মানহাজগত পার্থক্য আমাদের মধ্যে থাকতেই পারে, কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে, বৃহত্তর স্বার্থে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, বাংলাদেশের উপর থেকে গোটা পৃথিবীর যেই কুচক্রী নজর রয়েছে বাংলাদেশের উপর, সেখান থেকে বাংলাদেশকে মুক্ত করার স্বার্থে, বাংলাদেশে 92-93% মুসলমানদেরকে পূর্ণাঙ্গ ইসলাম পালনের স্বাধীনতা দেওয়ার স্বার্থে এবং বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে আমরা প্রত্যেক মুসলমান ভাই রূপান্তরিত হব। এতে যেন আমাদের কোনো সন্দেহের অবকাশ না থাকে। মুসলমানের মধ্যে খোঁচাখুচি বাদ দিয়ে আমাদের স্লোগান হবে মুসলিম ভাই, আমরা বাংলার মুসলিম এক হও, বাংলার মুসলিম এক হও, বাংলার মুসলিম এক হও। আর আহলে হাদিসদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, সেটি হচ্ছে বাংলার আহলে হাদিস এক কাতারে শামিল হও। বাংলাদেশের যেই আহলে হাদিস জনগোষ্ঠী রয়েছে তাদেরকে অনেক সংগঠনের ব্যানারে ডেকে একতাবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আশা করি এটার পরিণতি পাবে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির ব্যানারে আবারও বাংলাদেশের সব আহলে হাদিস একতাবদ্ধ হবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ 56,000 বর্গমাইল ভূখণ্ডের একটি মুসলিম রাষ্ট্র, এমনি চলে আসেনি। আজকে বাংলাদেশের ইতিহাস আমরা শুধুমাত্র 1971 সালের 7ই মার্চের ভাষণ আর 16 ডিসেম্বরের বিজয় দিবস এটুকু পর্যন্ত জানি, কিন্তু বাংলাদেশ একটি মুসলিম ভূখণ্ড। এই মুসলিম ভূখণ্ড পেতে মুসলমানদের কী পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছে, আহলে হাদিসদের কী পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছে তা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে।
আমরা যদি সৈয়দ মীর নিসার আলীর তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাস পড়ি, সেখানে আমরা আহলে হাদিসের খুঁজে পাবো। আমরা যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেই গঠিত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আকরাম খাঁ, তিনি আহলে হাদিস ছিলেন। আমরা মাওলানা আব্দুল কাফি আল কুরাইশি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যদি আমরা দেখি, রাজনৈতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের পদচারণা আছে, তবে সে আগের মতো বলিষ্ঠ জোরালো সে ভূমিকা আমাদের নেই। সেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখের বিষয়। একথা আমাদের মাথায় রাখতে হবে। যতক্ষণ আমরা মুসলিমরা রাজনীতি সম্পর্কে সচেতন না হব, যতক্ষণ আমরা সমাজনীতি সম্পর্কে সচেতন না হব, অর্থনীতি সম্পর্কে সচেতন না হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু সালমান এফ রহমান বা রহমতুল্লাহ এমপি বা এই ধরনের চোর বাটপাররা আহলে হাদিসের নাম বিক্রি করে খাবে। আমাদেরকে মনে রাখতে হবে, আহলে হাদিসদের অবশ্যই তাদের রাজনীতি, তাদের রাষ্ট্র সম্পর্কে সচেতন হতে হবে। যারা আদর্শবান, যারা ন্যায়বান, তাদেরকে এগিয়ে আসতে হবে। না হলে দুর্নীতিগ্রস্ত, অপরাধগ্রস্ত, বিকৃত মন মানসিকতার মানুষেরা দেশ ও সমাজকে লুটে খাবে। তাই বাংলাদেশ আহলে ছাত্র সমাজ আজকের এই যে সেই যুগান্তকারী প্রোগ্রাম, ইনশাআল্লাহ এটি ইতিহাসের একটি নতুন মোড় হবে বলে আমরা বিশ্বাস করি। আজকে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা নিয়ে আমাদের সম্মানিত স্যার শায়েখ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুদ্দিন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এছাড়াও নায়েবে আমির বাংলাদেশ আহলে জামাত এবং প্রতিষ্ঠাতা এই প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি। আমরা বিদগ্ধ এই আলেমের কাছ থেকে ইনশাআল্লাহ আমাদের আজকের যে আলোচ্য বিষয় সে সম্পর্কে আমরা অবগত হব ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগের সাথে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি আমরা শুনবো এবং বেশি বেশি এটা প্রচারের মাধ্যমে আহলে হাদিস সম্পর্কে যেই বিরূপ মনোভাব সমাজে রয়েছে এটা দূরীকরণে আমরা সাহায্য করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সুখ্যাতি আরাধনা বিশ্ব নিয়ন্ত্রণ রব্বুল আলমিনের নিমিত্তে, যে রব্বুল আলমিনের অফার অনুগ্রহে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত উসওয়াতুন হাসানা মাদ্রাসা মিলনায়তনে আজকের কল্যাণ রাষ্ট্রের রূপরেখা এ বিষয়ে আলোচনা সভা প্রধান আলোচক হিসাবে আলোচনা প্রদান করবেন পৃথিত যশা প্রখ্যাত আলেমে দ্বীন বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের সম্মানিত নায়েবে আমির ডক্টর মুসলিহুদ্দিন হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন, বৈষয়িক বিষয়ে নিজেদেরকে নিয়োজিত করার তৌফিক এনায়েত করেছেন। এ কারণে আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যদিও তার হাবিব আখির জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির বার্তা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার নিমিত্তে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াত ৫৬ নং আয়াতে ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি উদ্দেশ্য একটি, তারা যেন আমার ইবাদত করে। আমাদেরকে মনে করতে হবে যে আমার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৩৬০টি জোড়া নির্ণয় করেছেন। আমি যখন হাতটাকে বাঁকা করতে চাই তখন এই কনির মধ্যে মনে রাখতে হবে একটা স্প্রিং রয়েছে, একটা জোর রয়েছে। আমি যখন আঙ্গুলটাকে বাঁকা করি তখনই কিন্তু এর মধ্যে কিছু জোর রয়েছে। আমি যখন কাঁধটাকে ডান দিকে করতে চাই তখন ডান দিকে করি, এর মধ্যে একটা জোর রয়েছে। অর্থাৎ আমার পূর্ণ শরীরটাতে, বডিটাতে ৩৬০টি জোর রয়েছে। এই যে আমার একটা যদি জোর কোনো ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যায় তাহলে মনে হয় আমার পূর্ণ অঙ্গটা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর কত নিয়ামত নিয়ে আমরা চলছি। এ কারণে প্রত্যেক মানুষের উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সকালে ঘুম থেকে উঠে সুবহানাল্লাহ বলে তাহলে একটা জোরের যে সাদকা, আল্লাহ নবী বলেছেন এই ৩৬০টি জোরের সদকা করতে হয়। তার মধ্যে সকালে উঠে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের
একটা সাদকা হয়ে যাবে। কাজেই আল্লাহ নিয়ামত আমরা ভোগ করছি, সর্বাবস্থায় আমার বৈষয়িক বিষয়ে, যাবতিক বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে, আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে আমাকে কাজ করে যেতে হবে। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, নেক মারুফ যত ধরনের নেক কাজ রয়েছে এই নেক কাজের নির্দেশ প্রদান করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তাহলে আল্লাহর পথে মানুষকে ডাকা, এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা নির্দেশনা। সঠিক কাজের দিকে মানুষকে আহ্বান করা, এটা আল্লাহ রব্বুল আলমিনের একটা নির্দেশনা। খারাপ কাজ থেকে একজন মানুষকে বিরত রাখা, এটা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনা। এটা কিন্তু একাকী পক্ষে সম্ভব যতটা নয়, একটা ইউনিটের মাধ্যমে, একটা দলের মাধ্যমে ততটা সম্ভব। এ কারণে বর্তমান প্রেক্ষাপটে এমন একটি দলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেরা ভালো কাজ করবে, অপরদেরকে ভালো কাজ করার জন্য আহ্বান করবে। এমন একটি দল থাকা উচিত যারা নিজেরা অন্যদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, নিজেরাও বিরত থাকবে, অন্যদেরকেও বিরত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী যেন বিরত রাখে। এ কারণে অসংখ্য দলের মধ্যে বাংলাদেশ আহলে হাদিস জামাআত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে বাস্তবায়ন করণার্থে এই আয়াতটিকে কেন্দ্র করে তারা দেশের বিভিন্ন অঞ্চলে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত তারা পৌঁছে দিচ্ছে। মনে রাখতে হবে যে আমার হৃদয়ে যদি কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। এ কারণে সব সময় মনে রাখতে হবে যে যেখানে আমি যাই, যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় দিনের দাওয়াত, কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দেয়া এটা আমাদের দায়িত্ব। এ কারণে বাংলাদেশ আহলে হাদিস জামাআত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করণার্থে তারা কোরআন এবং হাদিসের দাওয়াত এবং এই সংগঠনের মাধ্যমে একটা যেন গোষ্ঠী তারা সঠিক বুঝ যেন পেয়ে যায়, একটা যেন গোষ্ঠী তারা সঠিকভাবে নিজের আমলটাকে তন্দ্রস্ত করতে পারে। এ কারণে তারা বিভিন্ন এই জেলায়, দেশের বিভিন্ন এমনও কি প্রত্যন্ত অঞ্চলে তারা কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে যাচ্ছেন। কাজেই আপনাদের নিকটে আকুল আবেদন থাকবে, বাংলাদেশ আহলে হাদিস জামাআত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ তারা যে দাওয়াতের কথা আপনাদেরকে বলছেন, তারা যে সঠিক মানহাজের দিকে আপনাদেরকে আহ্বান করছেন, আমি মনে করি আপনাদেরকে ডান বাম দিকে না তাকিয়ে এই সঠিক একটি আন্দোলনে, সঠিক একটি দাওয়াতি কাফেলায় আপনারা শরীক হবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের সকলকেই আমি জানাচ্ছি এ কারণে যে আমলের মধ্যে যদি গলতি থাকে তাহলে এই আমল কিয়ামতের কঠিন দিনে জান্নাতে নিয়ে যেতে ব্যর্থ হয়ে যাবে। কাজেই আমার জীবনটাকে এমনভাবে পরিচালিত করতে হবে যেন এই জীবনটা আমি যদি মরে যাই, যেন মানুষেরা আমাকে সব সময় স্মরণ করে এবং কবরের জিন্দিগি যেন আমার সুখময় হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরা একটি প্রোগ্রাম ছিল, সেখানে তারা দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা ব্যাপী আলোচনার এবং প্রশ্নোত্তরের ব্যবস্থা করেছিল গত সপ্তাহে। আজকে এখানে সারা বাংলাদেশেই আলোচনা করতে হবে এবং আলোচনা ছড়তে হবে, বিষয়বস্তুটা উপলব্ধি করতে হবে, যাতে আমাদের কিছু জ্ঞান হয়, কিছু ধারণা হয় এবং আমরা বুঝতে পারি যে মূলত কল্যাণ রাষ্ট্র এবং তা প্রতিষ্ঠিত কীভাবে হতে পারে, বাস্তবায়িত হতে পারে, বাস্তবায়ন হলে সেটা কীভাবে চলতে পারে।
পরিবেশ সবসময় অনুকূলে থাকে না সব বক্তব্যের, ফাঁক ফুক দেয় কিছু কিছু বলা যায়। এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ওদেরকে ভিতরে নিয়ে আসবে। এখন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে কথা বলার, আলোচনা উপস্থাপিত করার। সারা দেশেই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এখন আলোচনা করতে হবে। কল্যাণ রাষ্ট্র আমাদের ধারণা অনুযায়ী এটা একটি রাষ্ট্রবিজ্ঞানের শব্দ। যদি আমরা ডিকশনারি দেখি, কল্যাণ রাষ্ট্রের সহজ একটা কথা বলা আছে, যেখানে মানুষেরা নাগরিক সুবিধা পাবে, যেখানে বৃদ্ধ বা যারা উপার্জন করতে পারে না, রাষ্ট্র তাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে, চিকিৎসার ব্যবস্থা করে দেবে, শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র করবে। এই সবই যদি কোথাও পর্যাপ্ত থাকে কোনো রাষ্ট্রে, তাহলে সেটাকেই কল্যাণ রাষ্ট্র বলা হয়। আমরা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলতে শুধু এতটুকুকেই বুঝি না। আগে আমরা একটু রাষ্ট্র নিয়ে কথা বলি। রাষ্ট্র কাকে বলে? বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে আমরা বসবাস করি। কেন এটি রাষ্ট্র? এটা একটা ভূখণ্ড আছে, মাটি আছে, ভূখণ্ডে আবার জনগণ আছে, মানুষ আছে। ভূখণ্ড অ্যান্টার্কটিকাতে আছে, জনগণ নাই, সেটা রাষ্ট্র নয়, সেটা মহাদেশ, কিন্তু রাষ্ট্র নয়। কেন? জনবসতি। চাঁদে মাটি আছে কিনা জানি না, কেউ কেউ বলছে আছে, কিন্তু জনগণ নাই। চাঁদ রাষ্ট্র না। যদি আমেরিকা একটা দেশের, আফ্রিকা একটা দেশের নামই আছে চাঁদ, কিন্তু সেটা মাটি আছে, মানুষ আছে, কাজে সেটা রাষ্ট্র। কোথাও মাটি আছে, মানুষ নেই, সেটা রাষ্ট্র নয়। মাটি আছে, মানুষ আছে, সরকার নেই, সেটা রাষ্ট্র নয়। মাটি আছে, মানুষ আছে, সরকার আছে, কিন্তু সে দেশটা অন্য দেশের নির্দেশে চলে, সেটা রাষ্ট্র নয়। আমাদের বাংলাদেশ যতক্ষণ ব্রিটিশের হুকুমের চলেছে, তখন বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র নয়, সেটা ব্রিটিশ ডোমিনিয়ন, ব্রিটিশের অধীনস্থ। ঠিক এই বাংলাদেশ যদি ভারত শাসন করে, ভূখণ্ড আছে, মানুষ আছে, কিন্তু সার্বভৌমত্ব নেই, শাসন ক্ষমতা নেই, তাহলে সেটা রাষ্ট্র হিসেবে গণ্য না। যেরকম আমরা আগে ছিলাম কিছুদিন, পুরা রাষ্ট্র বলবো না সেটা, যদি অন্য দেশের ইশারায় চলে। আর এখন যদি এই দেশটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমেরিকার হুকুমে উঠা বসা করে, তাহলে আমরা পুরা সার্বভৌম রাষ্ট্রটাকে বলবো না। আমরা কোনো দলের পক্ষ বা বিপক্ষে কথা বলবো না। তোমরা অনেক মানুষের নাম নিয়ে কথা বলেছ, এটা সেমিনারের আলোচনার নিয়ম না, সূত্র নয়। এখানে ধীর মাথায় ঠান্ডা কথা তোমাকে বলতে হবে, আর তাড়াহুড়া করে কিছুই হবে না। ধৈর্য তোমার থাকতে হবে। আমি যেটা বারবার বলি, যতক্ষণ পর্যন্ত তুমি টেস্ট খেলোয়াড় হতে না পারবা, ততক্ষণ পর্যন্ত এই ভালো খেলোয়াড় হিসেবে গণ্য হবে না। কাজে ছাত্ররা বিপ্লব করেছে, কখনো তাদের কোনো আগে কোনো গরম বক্তব্য জীবনে শুনেছ? আমেরিকার প্রেসিডেন্ট কোনো গরম বক্তব্য দেয়? ব্রিটিশের প্রেসিডেন্ট গরম বক্তব্য দেয়? রাশিয়ার প্রেসিডেন্ট গরম বক্তব্য দেয়? তুর্কিস্তানের প্রেসিডেন্ট যারা আন্দোলন করেছে সারা পৃথিবীতে, তার বক্তব্য কোনদিন শুনেছ? একমাত্র আমাদের সে শেখ মুজিব ছাড়া। আর দুই চারজন, দুই এক দেশের, মার্টিন লুথার, তার আব্রাহাম লিঙ্কন, এরা ভালো বক্তা। কিন্তু অধিকাংশ দেশের রাজনৈতিক নেতৃত্বের জন্য বক্তব্য একটা জরুরি বিষয়, কিন্তু ফরজ না। কাজেই এটা যতটা এড়ায় চলতে পারো। সেমিনারের যখন আলোচনা হবে, তখন আরও ধীর আলোচনার মাধ্যমে তোমাকে ব্রেন প্রস্তুত করতে হবে দীর্ঘ সময় ধরে। সময় তো উপস্থিতি, মাটি মানে ভূখণ্ড, মানুষ, শাসন ব্যবস্থা, সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের আলোচনা আমি আজকে করব না, যেটাকে ইংরেজি সভরেন্টি বলা হয়। এতটুকু। মাটি কয় প্রকার? আমরা ভূগোলে পড়েছি কি, বেলে মাটি, দোআঁশ মাটি, তারপর ইত্যাদি ইত্যাদি, এঁটেল মাটি, তাই না? রাষ্ট্রবিজ্ঞানের মাটি ওটা না। রাষ্ট্রবিজ্ঞানের মাটি হলো
মাটি হলেই হলো যেখানে জনগণ বসবাস করে। আর ইসলামী রাষ্ট্র মাটি কয়েক প্রকার আছে। একটা হলো দারুল ইসলাম, যেটাকে মানে ভূখণ্ড। এই ভূখণ্ডটা কয়েক প্রকার। একটা হলো দারুল ইসলাম, একটা দারুল হার্ব, একটা দারুল আহাদ, আরেকটা হলো দারুল বাগি। সব কিছুর বিবরণ দিতে পারবো না। একটা হলো দারুল ইসলাম। ইসলামিক রাষ্ট্র কাকে বলে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও হতে পারে, কেউ কেউ বলেছেন। কেউ কেউ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা নাই, সেটাও দারুল ইসলাম কিনা। আমাদের দেশ, সেদিন শেখেরে প্রশ্ন করেছিলাম, শেখ আকরামুজ্জামানকে, বলেন তো বাংলাদেশ দারুল ইসলাম না দারুল হার্ব? উনি আপনি বলেন, যে আমি তো মুফতি না। খুব হাসছিলেন এরা। আচ্ছা, বাংলাদেশ কি দারুল ইসলাম না দারুল হার্ব? ভূখণ্ড ইসলামী ভূখণ্ড না হার্বি ভূখণ্ড আলোচনার বিষয়। এটাকে তৃতীয় স্তরে ফেলতে হবে। কুফরি রাষ্ট্র বলে উড়িয়ে দিতে পারবো না। ইসলামিক রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংজ্ঞায় পড়ে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো এটা একটা মাঝারি ধরনের দেশ। 2, সেটা হলো জনগণ। জনগণ আছে, জনগণের 90% মুসলমান এই দেশের। ভূখণ্ড এটাকে বলে পপুলেশন। 2, সবই আছে কিন্তু একটা জিনিস নেই, সরকার আছে, গভর্নমেন্ট আছে, কিন্তু গভর্নমেন্ট কি? প্রশ্নগুলো মাথায় তুলতে হবে এখন। গভর্নমেন্টকে ভূখণ্ড আমরা পেয়েছি। ভূখণ্ড কিন্তু আসমান থেকে পড়েনি। ভূখণ্ডটা কখন পেয়েছি আমরা? আল্লাহর যে তৈরি করা ভূখণ্ড, এটা গ্রস কথা। 2, স্বাধীন ভূখণ্ড। বঙ্গভূমি সাধারণত স্বাধীনই ছিল, মুসলিমরা শাসন করেছে সেই 13শ শতাব্দীর প্রথম থেকে। তারপর কোনো মাঝখানে পালেরা শাসন করেছে, কিছুদিন সেনেরা শাসন করেছে। এটা করেছে, আগে করেছে পালেরা, তারপরে সেনের বংশ শাসন করেছে। মুসলিমরা যখন এসেছে তারপরে মুসলিমেই ধারাবাহিকভাবে শাসন করেছে। তোমার ধরো ইখতিয়ারউদ্দিন খালজিরা, খালজি, তারপরে হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ, ইত্যাদি ইত্যাদি। তারপরে দাউদ কাররানিরা, তারপরে ব্রিটিশ আসছে, ইত্যাদি ইত্যাদি, বহু বংশ শাসন। তারপরে ইংরেজদের পরে 1500 বছর কমও বেশি। তারপরে আবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, বহু সংগ্রাম করে আবার কাদের হাতে এসেছে মুসলিম শাসন? মুসলিমদের হাতে। আর এই ভূখণ্ডটুকু স্বাধীন হয়েছে কত সালে? 47-এ। আমরা ইতিহাস শুরু করি পেটের থেকে। পেটের থেকে হাঁটু, তারপরে পা। ভূখণ্ডের সূচনা কত সাল থেকে? 47-এর আন্দোলনকারীরা আমাদেরকে ভূখণ্ডটা দিয়ে গেছে। সেই ভূখণ্ডটাই বাংলাদেশ। না বাড়ছে কমছে? এখন আমরা শুরু করি পরের থেকে, পেটের থেকে শুরু করি ইতিহাস। যে ভূখণ্ডটার মধ্যে আমরা যুদ্ধ করলাম, সেই ভূখণ্ড আগেই দিয়ে গেছে আমাদেরকে। আচ্ছা, ভূখণ্ড হয়েছে, কি কারণে এইটুকু পাইলাম সে কারণটুকু আমরা জানি কিনা? এই ভূখণ্ডটুকু আমরা পেলাম কেন? একটা দ্বিজাতি তত্ত্ব। 2 জাতি কে কে? হিন্দু আর মুসলিম। এটা মুসলিমরা পেলে কেন? মুসলিমরা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল, মেজরিটি ছিল। লাহোর রেজলিউশন 1940 সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এরিয়া, উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব, সেইটা নিয়ে আলাদা রাষ্ট্র হবে। প্রথম ছিল 2টা আলাদা আলাদা রাষ্ট্র হবে। পরে তোমার দিল্লি কনভেনশনে সেখানে 1946 সিদ্ধান্ত হলো না, 2টা মিলে এক রাষ্ট্র হবে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। 1947-এ হলো সেটা, ভুল সত্যের বিচার পরে। আমি ওটা নিয়ে বলছি না। এই ভূখণ্ডটাই পেয়েছে আমরা, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল তাই। না হলে এটুকু কি হতো? ভারতের অংশ। এই মূল নীতিটাও আমরা কি করেছি? ভুলে গেছি। আচ্ছা, এখন তাহলে আমরা পপুলেশন পেলাম, জনসংখ্যা পেলাম, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সার্বভৌম আছে। ব্রিটিশ ডমিনিয়ন কেন বিতর্কে, পলিটিক্যাল সায়েন্স অত সূক্ষ্ম বিতর্কে আমি যাব না। সার্বভৌমত্ব বলতে কি বুঝি? অন্য দেশের কোনো কর্তৃত্ব নাই, আমরা স্বাধীন আমাদের ভূখণ্ডের ভিতরে। অন্যরা আমাদের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না এখানে। দেশের নাগরিকত্ব লাগবে। আমরা
ফ্রিডম ভোগ করি, আমরা সভরেন্টি ভোগ করি। আচ্ছা, তিনটেই আছে, একটা নেই, সেটা কি? আরেকটা লাগবে গভর্নমেন্ট, সরকার। সরকারটা কার? যারা চালায় রাষ্ট্রটা। কোন বিধি, কোন আইন, কোন নিয়ম, কিসের উপরে চালায়? কেউ বলতে পারতেছি না। সংবিধানটা কিসের উপরে ভিত্তি করে লেখা? এইটা নিয়ে আজকে আলোচনা। কল্যাণ রাষ্ট্র কখন হবে? ভূখণ্ড পেয়েছি, জনসংখ্যা আছে, সেখানে আমাদের সার্বভৌমত্ব আছে, সরকার আছে। সরকারটা কোন ধরনের? মুসলিম জনসংখ্যার 90% মুসলিম, তারা ইসলাম গ্রহণ করেছে বলেই তারা মুসলিম। কিন্তু শাসনটা, সরকারটা কাদের? আচ্ছা, এখান থেকে আসে। সরকারটা কখনোই জনগণের অনুকূলে হয় নাই। 47-এও হয় নাই, 71-এও হয় নাই, 75 পরবর্তীতেও হয় নাই। কখনোই শাসনটা 90% মুসলিম জনগণের অনুকূলে হয় নাই। কাজে এত মারামারি, এত গুতাগুতি, এত খুনাখুনি। আচ্ছা, এই পর্যন্ত বললাম। এখন আমরা আসি, একটা মুসলিম ভূখণ্ডের নেতা কে? তাকে বলা হয় আমির। একটা হলো ইমারতে কোবরা, ইমামতে উজমা, গ্রেট লিডারশিপ, সুপ্রিম লিডারশিপ। আমির, আমরা আমির বলি না, আমির একটা সংগঠনের আমির। এটা আমিরে আজম না, ইমামে আজম না, এটা কি? আমিরুল তানজিম, সংগঠনের আমির। আর আমিরে আজমকে রাষ্ট্রের যিনি সর্বোচ্চ কর্ণধার, তিনি। এটাকে ইমারতে ওজমাও বলা হয়, এটাকে ইমামতে কোবরাও বলা হয়, এটাকে কি বলা হয়? খেলাফতও বলা হয়। খালিফা, আমির আজম কিংবা ইমামে আজম। ইমাম আজম বলতে আবু হানিফা বুঝি আমরা, তাই না? এখন ইমাম, আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্ত থাক। এটা থাকতে হবে, আর এইটা করা ওয়াজিব। ইসলামী শরীয়তে আমির রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্ণধার নিয়োজিত করা কি ওয়াজিব, ফরজ। ইসলামী উম্মত এটা একমত। এখন যদি আমি আমার ভাইদের প্রশ্ন করি, এই ওয়াজিবের ক্ষেত্রে আপনাদের কি দায়িত্ব? আমাদের সাংগঠনিক যে আমির নেতারা আছেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে বলেন তো, খলিফা নির্বাচন করা, আমির আজম নির্বাচন করা, ইমাম আজম নির্বাচন করা যে ফরজ, ওয়াজিব, এটা আপনারা করেছেন কিনা? এটা আপনার আছে কিনা? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে মারা গেলেন, বুধবার সকালে দাফন হলো, মানে মঙ্গল বুধবার ভোরে লাশ পড়ে আছে আল্লাহ নবীর। আগে কোন কাজটা করা হলো? আগে নেতা, সর্বোচ্চ নেতা নির্বাচন, লাশ কিন্তু পড়ে আছে, তারপরে লাশ দাফন। হাদিসে এসেছে কোনো মুমিনের জন্য বৈধ নয় যে এক রাত কাটাবে আমির ছাড়া। সফরে আমির লাগবে, 3 জন থাকলে ওয়াজিব। কোনো মরুভূমির ভিতরে যদি 3 জন মাস থাকে, তাদের আমির লাগবে। আমাদের যেহেতু রাষ্ট্রীয় আমির ইসলামিকভাবে নেই, সুতরাং আমরা সাংগঠনিক আমিরের আওতায় কি চলি, কিন্তু সাংগঠনিক আমির, আমির আজম না, ইমারতে ওজমাও না, ইমারতে কোবরাও না, তার হাতে কি নাই? রাষ্ট্রীয় ক্ষমতা নেই, দণ্ডমুণ্ড দেওয়ার ক্ষমতা নেই, তার হাতে কি নাই? আর্মি নেই, তার হাতে মুদ্রা, সাংগঠনিক আমিরের মুদ্রা বানানোর ক্ষমতা আছে? মুদ্রার ক্ষমতাও নাই। আন্তর্জাতিক চুক্তি করার ক্ষমতা আছে? নতুন নতুন মনে হচ্ছে যে আজকে আমার বক্তব্যগুলো নতুনের মধ্যে ঢুকতে হবে। সাংগঠনিক আমির কি করতে পারে না? যুদ্ধ ঘোষণা করতে
পুলিশ তার হাতে আছে নিয়মিত, বিচার বিভাগও যেটা আমরা ছোটোখাটো টুকটাক বিচার করি আমিররা, কিন্তু সর্বোচ্চ দণ্ডমুণ্ড দেওয়ার মতো বিচার আমরা করতে পারি না। আমরা কি আমরা আর্মি বানাতে পারবো না? মুদ্রাসাহ বানাইতে পারবো না? আন্তর্জাতিক চুক্তি করতে পারবো না? তাহলে রাষ্ট্রীয় আমির আর সাংগঠনিক আমির মধ্যে কি পার্থক্য এমনিতেই বোঝা যায়। এখন যারা বলেন সাংগঠনিক আমির হতে হলে এই সকল ক্ষমতা লাগবে, আমি বলবো যে আপনি ভুল করছেন। সাংগঠনিক আমির হওয়ার জন্য এলা শর্ত না। আবার কেউ যদি বলেন সাংগঠনিক আমির সুতরাং এই সকল সব ক্ষমতা তার আছে, এটাও ভুল। খালি গরম গরম বক্তৃতা, এই জন্য বলছি একাডেমিক পর্যায়ে চলে আসতে হবে। এখন টাইম চেঞ্জ, তোমার বক্তব্যের ধারা উপস্থাপনা এখন সূক্ষ্ম একাডেমিক ধারায় চলে আসতে হবে। এতদিন যিনি বলে আসতেন, আমি নাম বলবো না, যে যেহেতু খেলাফত নেই সুতরাং আমি হুকুম দিচ্ছি, তোমরা বর্মায় যুদ্ধে চলে যাও আমার নেতৃত্বে, তারপরে কি স্লোগান ছাড়ো, অস্ত্র ধরো, সব মানুষ যায় ভিড় জমালো খলিফার ওখানে। তারপরে কিছুদিন অ্যারেস্ট হয়ে থাকলেন, এখন বাইরে আসছেন। এখন দেখি কওমি মাদ্রাসায় যে বক্তৃতা দিতেছে, আমি আমার অতীত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, আমি দেওবন্দি ঘরানার মানুষ, ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম। তাহলে মাঝখানে যে মানুষগুলো চেতে এলে তুমি, তোমার একটা বক্তৃতা দেওয়ার ক্ষমতা আছে, কিছু এলেম আছে, সেটা আমি বুঝি। যে ধরনের গরম বক্তৃতা, যে ধরনের লোকজনের সমাগম, আহলে হাদিস নেই, হানাফি নাই, ভেঙে চুরে লাখো জনতার উপস্থিতি, এই কয়দিনেই আরবিতে বক্তৃতা করা শুরু করলেন। সেদিন 2 লাইন আরবি বলতে পারে না। আমি বদনাম করছে নামও বলছি না, পাগলামিতে ফিরে আসতে হবে। ধীর স্থিরভাবে বিষয়গুলো মাথায় নিতেই মাথায় ঢুকে যাবে। এতে কারা বলছেন ক্ষমতা নেই, তলোয়ার নাই, পুলিশ নেই, কিসের আমির আপনি? শুধুমাত্র আমির হওয়ার জন্য এত কিছু দরকার নাই, ইমারতে কোবরার জন্য দরকার। এগুলা বিষয়গুলো স্পষ্ট হতে হবে। এখন যিনি আমাদের এখানে সাম্প্রতিক সময়ে রাষ্ট্র আমির, যেটা ইসলাম যাই বলি, কয়েকদিন ছিল না, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না। সরকারবিহীনভাবে এই ভূখণ্ডে চলেছে। এখন এই কয়দিন, 5, 6, 4 দিন বাংলাদেশ রাষ্ট্র ছিল কিনা? সরকার যে ছিল না, আবেগবাদ, এটা সেমিনারে বসে আছো, প্রেসিডেন্ট ছিল। যেভাবেই হোক সেনাবাহিনীর বহুত উপরে প্রেসিডেন্টের অবস্থান, আমরা মানি বা না মানি, ছিলেন প্রেসিডেন্ট। যে দলের হোক, যে মতের হোক, প্রেসিডেন্ট ইজ প্রেসিডেন্ট। সমালোচনা যত করো, সেটা অন্য বিষয়, কোন পার্টির, সেটা আমার বিষয় না। দেয়ার ওয়াজ এ প্রেসিডেন্ট। আচ্ছা, ক্ষমতা তার থাক বা না থাক, যতটুকু থাক না, তার কাছেই সবারই যেতে হয়েছে, গেছে, এটা ভালো করেছে। না হলে এই সরকার কোন সরকার হতো? কি সরকার হতো? অবৈধ তো আছে, অবৈধতার অধিকাংশ সরকারে অবৈধ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে অধিকাংশ সরকারে অবৈধ, কিন্তু সেটাকে মেনে নেওয়ার জন্য আবার ফতোয়া আছে। এই যে আমাদের হুজুরা বলতেছেন এই হারাম, ওই জায়েজ, ওই না জায়েজ, তারপরে আবার লেঙ্গুল লাগানো আছে। যদি হয়ে যায় তাহলে মেনে নিতে হবে। যতগুলা শর্ত আছে, অধিকাংশ শর্ত সব কিতাবেই লেখা আছে, হয়ে গেলে মেনে নিতে হবে। আপনাকে ঠিক মতো পড়েন না বই পুস্তক, নারী হতে পারবে না যদি হয়ে যায়। মার্শাল সরকার বৈধ না, কিন্তু যদি হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী না, কিন্তু রাজনৈতিক চুক্তি তো হয়ে গেছে, আর কি করবেন? মেনে নিতে হবে। তারপরে উপদেষ্টা পরিষদ সরকার, সংবিধান আছে, বৈধ না অবৈধ? ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে প্রাথমিকভাবে বৈধ না, কিন্তু হয়ে গেছে, মেনে নিতে হবে প্রয়োজনের তাগিদে। কোয়ালিশন সরকার, বিশ্বের যত সরকার তার অধিকাংশই নিয়ম, প্রাথমিক নিয়মে অবৈধ, কিন্তু বসে পড়েছে। সুতরাং কি আপনি ফতোয়া তো দিয়েই চলছেন।
প্রাথমিক কি সেটা হলো প্রথম যেটা, সেটা 2 নম্বরের কথা। কিভাবে সরকার হলো এটা বড় বাহাসের বিষয় থাকে না, সরকারে বসার পরে সে কি করছে। কাজেই গণতান্ত্রিক কায়দায় হইল না, সমাজতান্ত্রিক কায়দায় হইল না, বিপ্লবী কায়দায় হলো না, কোন কায়দায় হলো, এই মাসলা বড় মাসলা না। এই মাসলা বড় মাসলা হলে কোনো সরকারই বৈধতা পাবে না। রাজতান্ত্রিক সরকারও প্রাথমিকভাবে খুব একটা বৈধ না। আলোচনার পরে উত্তম হলো সুরা, কিন্তু হলে কি করতে হবে, মেনে নিতে হবে। যদি রাজতন্ত্র, গণতন্ত্রের চাইতে রাজতন্ত্রের দলিল শক্ত। কাজে এই যে বিতর্ক শুরু করেছেন আপনারা, এই বিতর্কের শেষ কোথায়? নারী, তারপরে ইসলাম হতে হবে, তারপরে আপনার আকেল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। বহু রাজা, বহু বাদশা তারা শিশুকালে রাজা হয়েছে, রাজার পোলা রাজা, সব আলেমেরাই মেনে নিয়েছেন। মোহাম্মদ আলী জিন্না সবাই মেনে নিয়েছে না তাকে? সব আলেমেরা মেনে নিয়েছে। এখন যিনি এসেছেন একে মেনে নিয়েছে কিনা আলেমেরা? বহু প্রশ্ন তুলে এনারা আসার পরেই আমাদের যারা ফতোয়া খুব বেশি দেন তারা অনেক নসিহত করলেন, এই করবেন, সেই করবেন, এটা করবেন না, সেটা করবেন না, নসিহত করলেন না। আমি বলি যে আজকে তোমাদেরকে যারা বাধা দিচ্ছে, কালকে যদি তুমি ওই পর্যায়ে বা কাছাকাছি যাও, ওনারা তোমাদেরকেও নসিহত করবে যে মসলিউদ্দিন জাকারিয়া, তোমরা কিন্তু এইটা করবা, ওইটা করবা, সেটা করবা, এইটা করে না, ওইটা করে না। করতে পারবে না, শুধু নসিহত। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাজে এগুলো আলোচ্য বিষয় নয়। যাই হোক, কল্যাণ রাষ্ট্রে আমরা কথা বলছি, আমরা বলেছি ভূখণ্ড ইত্যাদি ইত্যাদি কতগুলো গুণের কথা বলা আছে। ইসলাম, আর হইল বালেগ হওয়া, পরিপূর্ণ বয়স হওয়া, আকেল হওয়া, জ্ঞান থাকা, পুরুষ হওয়া ইত্যাদি ইত্যাদি। কুরাইশ বংশ যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, না থাকলেও না পাওয়া গেলে চলবে, প্রত্যেকটা শর্তের পিছনে না পাওয়া গেলে চলবে। আচ্ছা, এটা আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি। অধিকাংশ শর্তের শেষে কি না পাওয়া গেলে কি করা যাবে, চলবে। কাজেই আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না ইসলামিক রাষ্ট্রের কাছাকাছি যাওয়ার, যে পথটাকে আমরা খুঁজে পেয়েছি, দুর্বল হলেও বা সমালোচনা থাকলেও এটাতে যাইতে পারলেও চলবে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, উনি আলোচনা লম্বা করতে চাই না, ওনারা ওনাদের জায়গায় থাক। আলোচনার মাধ্যমে অনেকটা কাছাকাছি চলে আসছে। কাছাকাছি চলে আসার পরে তারপর আরেক বিপদ সৃষ্টি হয়েছে। বিপদ আমাদের না, যারা এতদিন অনেক গালিগালাজ আলে এই করে না, সেই করে, রাজনীতি করে, সে করে না, যখনই ঘোষণা হয়েছে তখনই উল্টা ফোন আসা শুরু করছে। আপনারা যদি দাঁড়ান তাহলে আমাদের সিটে দাঁড়াবেন, তাহলে আপনারা কেমন হইল কাজটা, আমরা ঠিক হবে, 2 দলেই ফেল করবো না। তখন আবার উল্টা কথা আছে, এতদিন কলে আছে রাজনীতি করে না, এটা ভুল, এখন আমার যখন করতে চাচ্ছি তখন হচ্ছে এইটা আবার আরেক ভুল। চিন্তার কোনো কারণ নেই, অত সহজে আমরা অত সিট নিয়ে পাশ করে আসার মতো নাই, আমাদের অবস্থা নাই। তোমরা শান্তিতে থাকো, শৃঙ্খলায় থাকো, অত ইয়ের দরকার নেই, দুশ্চিন্তার দরকার নেই। আর একদিনে তোমরাও পারবো না, আমরাও পারবো না, টাইম লাগবে। সময়ত উপস্থিতি এইটুকুই থাকে। এখানে সর্বোচ্চ নেতৃত্বের গুণ কি কি থাকতে হবে সংক্ষেপে আমি উপস্থাপন করলাম মাত্র। ফেরেশতা হওয়ার তো দরকার নাই, নিষ্পাপ হওয়ার দরকার নাই। 2 জন মানুষ সামনে আছে, একজন বেশি বুজুর্গ, আবার একজন রাষ্ট্র ব্যবস্থা ভালো বুঝে। কাকে খলিফা বানাইতে হবে? 2টাই যদি ভালো বুঝে, আবু বকর, ওমর, ওসমান, আলী, কথাই নাই। কিন্তু একজন রাষ্ট্র পরিচালনা ভালো বুঝে, আরেকজন ধর্ম ভালো বুঝে, তাহলে কাকে? রাষ্ট্র যে ভালো বুঝে তাকেই ক্ষমতায় দিয়ে আমার সহযোগিতা করতে হবে। এইটা খেলাফত মুলুকিয়তের নানান দ্বন্দ্ব, যিনি মালিক তিনি খলিফা তিনি নবী সব হতে পারেন,
ব্যাপক আলোচনা ওই দিন করেছি। আজকে আর আমি আলোচনা খেলাফত এবং মুলুকের ওই সকল দ্বন্দ্ব, এটা শুধুমাত্র মৌখিক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব লম্বা করার কোনো প্রয়োজন নেই। দাউদ আলাইহিসসালাম প্রথম হলেন নবী, তারপরে বাদশাহ, তারপরে খলিফা। প্রথম তিনি যখন নবী ছিলেন ততদিন বাদশাহ ছিলেন আরেকজন, তালুতের যুগে, দাউদ আলাইহিস তালুতের যুগে। তারপরে ইউসুফ বিন নুন, শামুয়েল, এনারা একজন নবী ছিলেন, আরেকজন শাসক ছিলেন। ও দাউদ আলাইহিসসালাম নবী, শাসক, বাদশাহ, খলিফা সব একসাথেই ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ, খলিফা, সাহাবীও সবই। নাম কি, হেডলাইন কি, এটা আমাদের কোনো বিষয় না। নাম আমির হোক, নাম ইমাম হোক, নাম খলিফা হোক, নাম মালিক হোক, নাম রইস হোক, যা মনে তা হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, এগুলা আলোচনার তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো জায়গা মতে বসে আপনি কি করছেন, কাজটা ইসলামিক কিনা, কাজে কোন পদ্ধতিতে গেলেন, কি নাম নিলেন, এটা হলো একেবারে খুবই নর্মাল বিষয়। ইসলামের কতগুলা দিক আছে। রাষ্ট্র, এখন তো আমি রাষ্ট্রের কথা বলছি, সরকার নিয়ে শুধু কথা বলবো সংক্ষেপে কয়েক মিনিট, যেহেতু রাত অনেক হয়ে গেছে, আমাদের আরও কাজ আছে। সরকার সাধারণত তিনটা বিষয় নিয়ে হয়। একটা হলো আইন বিভাগ, একটা বিচার বিভাগ, একটা কি, মাশাআল্লাহ, ইসলামে আইন বিভাগ আছে কিনা? ইসলামে আইন বিভাগ আছে কেন? আইন বিভাগ বলতে যেখানে আইন রচিত হয় রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জন্য আইন রচিত হয়। আইন পাশ করার, যেহেতু তৌরাতের আইন কিতাবে রয়ে গেছে, ইহুদিরা রাষ্ট্র গঠন করতেই পারে নাই, ওরা কি করে, সারা বিশ্বের সাথে শত্রুতা পোষণ করায় আর ইহুদিদেরকে পেঁচে ফেলা, মারধর করা ইত্যাদি ওদের নিয়ম। ওই নিয়মের উপর ভিত্তি করে যা কিছু বিকৃত করা, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি। খ্রিস্টানদের ইঞ্জিলের মধ্যে কিচ্ছু নেই আইনের, 4 ইঞ্জিলে আগাথা গোড়া পর্যন্ত পড়ো। আর ঈসা আলাইহিসসালামকে ওই দায়িত্ব দেওয়াও হয়নি। ঈসা আলাইহিসসালাম কি করবেন? রাসূলান ইলা বানি ইসরাইল, মুসার উম্মত যারা, ওইটাই ঈসা আলাইহিসসালাম মুসার উম্মত আলাইহিসসালাম, তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে কি, ওই তৌরাতি, সামান্য কিছু বাদে। ইয়াদ আনহুল কিছু কিছু সহজ করে দিবে, যা কিছু কঠিন করেছিল নিজেরা। কাজেই পুরা 4 ইঞ্জিলের কোথাও শরীয়তের বা আইনের কোনো বিধান নাই, একটা দুটি ইশারা ছাড়া কোনো আইন নেই। খালি কিস্সাটুকু, কাহিনীটুকু, জন্মের কাহিনী, কোথায় গেল, শিষ্যদের কাছে কি নসিহত করলো, পরে মারা গেল, কবর থেকে উঠলো, এই ঘোরাফেরা কাহিনী। এর বাইরে তৌরাতে আইন, এখনও তৌরাত যে রাস্তার মধ্যে বহুত আইন রয়ে গেছে। কাকে দোড়া মারতে হবে, কাকে পাথর মারতে হবে, কাকে চিৎকার মারতে হবে, কোন চুরির কোন বিচার, ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে। এখনকার যেটা আছে তৌরাত, তার মধ্যে বহু বিধান রয়ে গেছে। ইনজিলে কিছুই নেই, কেন ইনজিল কি তৌরাতের অধীন, কিতাব এসেছে ঠিকই। আচ্ছা, আই এম নট সেন্ট বাট আনটু দি লস্ট শিপ অফ হাউস অফ ইসরায়েল, আমি ইসরায়েলের কাছে এসেছি, নাই কিছু। কাজেই ওদের আশ্রয় নিতে হয়েছে, শেষ পর্যন্ত নিজেদের বানাবে কে আইন? খ্রিস্টান পাদ্রীদের কাছে কিছুই নেই, শুধু কিচ্ছা ছাড়া। আর রাজা কি করেন? রাষ্ট্র চালান। কাছে পাদ্রীদের নসিহত আর রাজার এখন আয়কত্ব, দুইটা মিলে প্রজা নিপীড়নের যে বিধান, সেটাই তাদের আইন বিভাগ। সেখানে শিল্প বিপ্লব হলো, আবার রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করা হলো, আর পার্লামেন্টে কোনো ধর্ম থাকবে না, ধর্ম গির্জায়, এটা নেবে সেকুলারিজম। পার্লামেন্টে জনগণের মতামত নিয়ে যারা যাবে তারা আইন পাশ করবে। ওইটা ইসলামের কি? ইসলামে আইনের উৎস কি? রাষ্ট্রবিজ্ঞানের কি? ধর্মীয় বিধানকে তারা বাদ দেয় নেই। ধর্মীয় বিধিবিধান যা কিছু সমাজে প্রচলিত আছে, 2 কাস্টম যা কিছু আছে, আর বিচার বিভাগের রায় যা কিছু আছে ইত্যাদি, ট্রেডিশন, কাস্টম, রাজকীয় ফরমান, বিচার বিভাগীয় পূর্বের কিছু রায়, ধর্মীয় যা কিছু
এই অবশিষ্ট আছে ইত্যাদি মিলাই কি ব্রিটিশের আইন, আমেরিকাও তাই, ইত্যাদি ইত্যাদি মিলে আর যা আসে তা পার্লামেন্টে তারা পাস করতে পারে। ইঞ্জিলে থাকবা না থাক, তোরে থাকবা না থাক, তার বিরুদ্ধে গেলে সমস্যা নেই, সমকামিতা সকল ধর্মেই নিষেধ। কিন্তু আমেরিকায় সেটা কি করা হয়েছে, ডেমোক্রেটরা আইসা কি করছে, জায়েজ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। পাদ্রীরাও তেমন কিছু বলে না, সমকামিতা বৈধ করে দিয়েছে, পুরুষে পুরুষে বিয়ে বৈধ করে দিয়েছে, ফ্রান্সে তো কিছু নাই ইত্যাদি ইত্যাদি। মানুষ সেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ সেখানে পার্লামেন্টে যারা প্রতিনিধিত্ব হবে তারা যে কোনো আইন পাশ করার ক্ষমতা রাখে, শুধু সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে হলেই হয়। আর ইসলামে কি 1 নম্বর কোরআন, 2 নম্বর কি হাদিস, 3 নম্বর কি সাহাবীগণের ইজমা। সর্বসম্মিলিত কোনো মত যদি সাহাবীগণের পাওয়া যায় কোনো ক্ষেত্রে, সেখানে পার্লামেন্ট কোনো আইন পাশ করতে পারবে না। 4 অ্যানালজি কিয়াস, শরীয়তের একটা বিধান আছে, তার উপর কিয়াস করে ফতোয়া। যেরকম মদের ব্যাপারে আঙ্গুরের কথা আছে, মদের ব্যাপারে খেজুরের কথা আছে, খেজুরের মদ, আঙ্গুরের মদ ইত্যাদি ইত্যাদি। পান্তা ভাত পচায় যে মদ বানানোর কথা হাদিসে নাই। এখন এটার হুকুম কি হবে? আলেমরা বলেন কি কিয়াস করতে হবে। মদ মানেই হলো যেটা ব্রেনকে নষ্ট করে দেয়, ওইটা যেহেতু ব্রেন নষ্ট করে, এটা ব্রেন নষ্ট করে, সুতরাং আঙ্গুরের মতো হারাম, যদি স্পষ্ট দলিল আছে। সুদের ক্ষেত্রে কয়েকটা জিনিসের কথা উল্লেখ আছে মাত্র, সেটা আছে গম, জব, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি 5টা-6টা। সেখানে তোমার ইয়ের কথা নাই, চিনার কথা নাই ইত্যাদি। অধিকাংশ 6টা 5টা-6টার কথা আছে সুদের ক্ষেত্রে। কিন্তু সেখানে যদি তুমি এই 5টা-6টার বাইরে কোনো কিছু একই পর্যায়ের হয়, সেখানে সুদ হবে কিনা? সুদের হাদিস যেগুলা আছে সেগুলার মধ্যে স্বর্ণ, রৌপ্য, গম ইত্যাদি কয়েকটা ছাড়া আর কোনো কিছুর উল্লেখ নাই। আমি টাকার কথাও নেই, আছে কি স্বর্ণ, রৌপ্য। আর টাকার ব্যবসায় সুদ হবে কিনা, দলিল কোথায়? স্বর্ণ এবং রৌপ্যের উপরে কিয়াস করতে হবে। চীনা, ভুট্টা কিসের উপরে কিয়াস করতে হবে? গমের উপরে। কাজে এটা কারা করবে? আলেমেরা করে। রাষ্ট্র চালাইতে গেলে অধিক প্রচুর কিয়াস করতে হবে, তোমাকে অ্যানালজিক্যাল ক্যালকুলেশন করতে হবে। কে করতে পারবে সেটা? ওই মাপের শেখ বিন বাজের মতো, শেখ ওসাইমিনের মতো। এই জন্য আমি বারবার বলি, আন্দোলন তো খুবই করতেছ, 5টা বিচারক দাও তো বাংলাদেশে, 5টা বেঞ্চ গঠন করতে চাই, 10টা ইসলামিক জজ দাও, ওয়াজ করতে পারবা, কিন্তু পারা যাবে না। যাই হোক, এর বাইরে যাওয়া যাবে কিনা? এখানেই সুরা, পার্লামেন্ট। পার্লামেন্ট কি করবে? ইসলামিক সুরা দেখো কোরআনে আছে কিনা, হাদিস আছে কিনা, সাহাবীদের ইজমা আছে কিনা, আর যথাযথ কিয়াস এবং পরামর্শ। যদি না পাওয়া যায় তাহলে তারা কি করবে? পরামর্শ করবে। কিছু বিষয় আছে, যেরকম প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করে বসলো, এখন আমি আক্রমণ করব কিনা? কোরআনে বাংলাদেশের নাম আছে, ভারতের নাম আছে, তাহলে এখন আমি কি করব? পরামর্শ। কবে আক্রমণ করব, কবে প্রতিহত করব? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুজুর্গ সাহাবী, কবে সহজ সরল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামেস্কে উনি থাকেন, সিরিয়ায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খ্রিস্টানদের সাথে ওয়াদা করলেন, শান্তি চুক্তি করলেন, 1 মাসের মধ্যে যুদ্ধ করব না। আচ্ছা, 1 মাস শেষ হওয়ার 1 সপ্তাহ আগেই তিনি সেনাবাহিনী পাঠিয়ে দিলেন সীমান্তে, রওনা করে দিয়েছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত বড় কথা, 1 মাসের মধ্যে যুদ্ধ করবে না ঘোষণা দিয়ে 1 সপ্তাহ থাকতে যে রওনা করলেন। তাড়াতাড়ি করে ঘোড়া ছুটে যে একেবারে মুআবিয়ার সামনে, আল্লাহু আকবার, ওয়াফাউল্লাহ গাদার, আল্লাহু আকবার,
ওয়াদা বাস্তবায়ন করতে হবে, গাদ্দারি করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে আপনি তো হুজুর মানুষ, আমাদের বড় হুজুরের মতো আর কি। আপনি তো হুজুর মানুষ, আপনি তো রাজনীতি করেন না, আমি তো যুদ্ধ করতেছি না, আমি বলি নাই যে আমি 1 মাসের মধ্যে আমার বাহিনী নিয়ে সীমান্তে যাব না, আমি বলছি 1 মাসের মধ্যে আমি যুদ্ধ করব না। ওরা আমার চেয়ে রাজনীতি কম বোঝে না খ্রিস্টানরা। আমি 1 মাসের মধ্যে যুদ্ধ করব না, এর অর্থ এই না যে ওরা আমার আগে সেনা সীমান্তে নিয়োজিত করবে না। ওরা যদি আগে সীমান্তে সেনা নিয়োজিত করে ফেলে, তার খবর পেয়ে আসবে, আমি বাহিনী না যাই 1 মাস পরে আমার রাষ্ট্র দখল করে নিয়ে যাবে, আমার অ্যাডভান্সে থাকতে হবে। আমি একটু আদা খেলাপ করি নাই, আমি বলছি 1 মাসের মধ্যে আমি যুদ্ধ করব না, কিন্তু আমি 1 মাসের মধ্যে আমি সৈন্যবাহিনী সীমান্তে পাঠাবো না, এই কথা আমি বলি নাই। আপনি রাজনীতি বোঝেন না, হুজুর মানুষ, আমাকে ক্ষমা করে দেন, সরি, আপনি আপনার জায়গায় থাকেন। আমরাও যে খুব বেশি বুঝি তা না, এই জন্য হুজুরদেরকে বলি আগ বাড়ায় কথা বলেন না, যেটা আপনারা চর্চা করেন না, যেটা আপনারা বোঝেন না, যেখানে খালি ভুল ধরেন, বিষয়টাই তো বোঝেন না, বিষয়টা অন্যরকম। অনেক কাজ করতে হয়, অনেক সিদ্ধান্ত নিতে হয়, যেটা আপনার ফতোয়ায় কি দেখা যায় না যায়, যেখানে ভুল, কিন্তু বিষয়টা আপনি বোঝেন নাই, আপনাকে বলাও যাবে না, বললেও আবার আরেক জায়গায় ওয়াজ শুরু করে দিবেন, আরেক দ্বারা খাওয়াই দিবেন। কাজে আপনি আপনার জায়গায় বসে থাকেন, দিনই কথা বলেন, আকীদার কথা বলেন, ইবাদতের কথা বলেন, বহু কিছু বলেন, আমরা মানতে প্রস্তুত, বড় আলেম, কিন্তু এই জায়গায় এই সকল জায়গায় নয়। আচ্ছা, যাই হোক, আমি যা বলছি, আইন পাশ করা বলে দিলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আইন পাশ হবে, সেটা হারাম কাজ হবে। গণতন্ত্র, আরে আল্লাহর বান্দা, কোথায় রয়ে গেছে পার্লামেন্ট? আমাকে কে পার্লামেন্টে পাঠাইতেছে? কবে আমাকে সংখ্যাগরিষ্ঠ বানাবে? কবে আমি পার্লামেন্টে তখন আইন পাশ করার যোগ্য হব? সে চিন্তাই নাই। আদৌ 100 বছরের সম্ভবপর হবে কিনা তারও কোনো তালগোল নাই। আপনি আগেই ফতোয়া দিয়ে বসে রয়েছেন, আপনি যে তত্ত্ব বলতেছেন, আপনাকে কে দিতেছে, সুযোগটা দিচ্ছে কে? আচ্ছা, কাজে ওটা অবান্ত দূরবর্তী কথা। আর পার্লামেন্টে আইন পাশ করা আর নির্বাচনে অংশগ্রহণ করা দুইটা এক বিষয় নাকি? গণতান্ত্রিক সরকারের অধীনে কত সরকারের অধীনে, কাফের সরকারের অধীনে ভারতেরা বসবাস করে, আর কি করবেন আপনি? আপনার করার তো কিছু নেই, আপনি তো আছেন সমস্যা। এরকম দারুল আহাব, ভারত দারুল হার্ব, কিন্তু আইন পাশ করা আছে, আইনের পরিবর্তন হয়েছে, সব কিছুকে আমরা ইসলামিক সংজ্ঞায় ফেলতে পারছি না। আপনাকে নতুন নতুন সমস্যার সমাধান দিতে হবে। ভারত সেকুলারিজম রয়েছে, মুসলিমরা নির্বাচন করতে পারে, তারা তার ধর্মীয় অধিকার পালন করতে পারে। এই রাষ্ট্রকে আমি কি বলবো? ভারতকেও দারুল হার্ব ফতোয়া কঠিন। এবং ইংরেজরা যখন শাসন করেছে, সেটা দারুল হার্ব না দারুল ইসলাম ছিল? আহলে হাদিসদের কাছে ছিল দারুল হার্ব, কেরামত আলী জৌনপুরী সহ সকল পিসাবদের কাছে ছিল দারুল ইসলাম। একই দেশ, দারুল ইসলামে যুদ্ধ করা বৈধ না, জুমার নামাজ চলবে না, না জুমার নামাজ চলবে। দারুল ইসলাম হলে সেখানে কি করা যাবে না? যুদ্ধ চলবে না। ইংরেজ সরকার দারুল ইসলাম নাম দিল, ইংরেজ বিরুদ্ধে যুদ্ধ চলবে? এই আহলে হাদিসের সব বাগি কার ফতোয়া অনুযায়ী? কেরামত আলী জৌনপুরে। এখন আমাদের আব্বাসী যেটা নাম দিলে বলতেছি, তুমি কিছু মনে করো না, তুমি ভালো ছাত্র, ইতিহাস পড়ে নাও। খেলাফত তো করো, খেলাফতের সর্বপ্রথম বিরোধিতা তো তোমরাই করেছো, আহলে হাদিসের বিরুদ্ধে ফতোয়া তোমরাই দিয়েছ, দারুল ইসলাম ঘোষণা দিয়েছ, যুদ্ধের থেকে ইংরেজদের বিরুদ্ধে তোমরা থামিয়ে রাখার চেষ্টা করেছ, সেই ফতোয়া হান্টার উল্লেখ করেছে। আচ্ছা, যাই হোক, তখন আমরা বলেছি দারুল হার্ব, যুদ্ধ করা যায়, যুদ্ধ করতেই হবে, তাদের হটাইতেই হবে। আর অধিকাংশ বিষয়ে হান্টার লিখেছে, সব ইতিহাস লিখে গেছেন তিনি। তোমরা বলেছে দারুল ইসলাম, যুদ্ধ চলবে না, ফতোয়া চালাই দিছ। কিন্তু ভারত কি? আমার দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ইসলামিক আইন নাই, এক মুসিবতে পড়ে গেছে, দারুল ইসলাম দারুল হার্ব। ভারতে মুসলিমদের বসবাস করার মানে অধিকার আছে, মসজিদ আছে, সব আছে, কিন্তু শাসন ক্ষমতায় কাফেররা, ইসলামিক আইন নেই, পারিবারিক আইন আছে। এখন ওটাকে কি ফতোয়া দেব? অনেক সমস্যা আছে। আলেম ওলামা হুজুর সাহেবেরা ওগুলো না চিন্তা করেন।
এখন যতটুকু অবকাশ আছে আমাদের অবস্থান নেওয়া জরুরি, ফতোয়া দিতে হবে, কিন্তু অপ্রযোজ্য জায়গায় নয়, অপ্রয়োজনীয় জায়গায় নয়, যেটা ক্ষতি করে সেখানে নয়। আমরা কোনো রকম একটা নির্বাচনের দিকে যেতে চাই, এটা কাফেরও যদি ক্ষমতায় থাকে, সে যদি মুসলিমদের অধিকার দেয়, আপনারা যদি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পার্লামেন্টে পাঠাইতে পারেন, তাহলে পাঠান। ভারতের মুসলমানরা কী করবে? পয়সা দেখবে না? পার্লামেন্টে 2-4 জন যাবে। এক সালাউদ্দিন ওয়াইসি ভারত কাঁপাইতেছে, তার বাবা আসাদুদ্দিন ওয়াইসি, তার বাবা সালাউদ্দিন ওয়াইসি, তার সাথে আমার দেখা হয়েছে সৌদি আরবে, সালাউদ্দিন ওয়াইসির সাথে কাঁপাইতেছে। 2-4 জন যা এমপি আছে ভারতে, তারা মুসলিমদের পক্ষে কথা বলতে পারতেছে। আমার দেশের যে পরিস্থিতি, কিছু সংখ্যক মানুষ যদি ওখানে যেতে পারে, কিংবা যদি নাও যেতে পারে, মাঠেও যদি অবস্থান থাকে, তাহলে এটা গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচনে যাওয়াটা পার্লামেন্টে ইসলাম বিরোধী আইন পাশ করার সাথে কোনো সম্পর্ক নাই। এটা আপনার সামনে, সকলের সামনে ক্লিয়ার হওয়া দরকার। এখন আপনার ডক্টর ইউনূসকে মেনে নিয়েছেন কি মানেন নেই? মোহাম্মদ আলী জিন্নাহকে মেনে নিয়েছে কি নেই? নেই, নিতে হয়। এটা একটা কায়দা আছে শরীয়তের, আল আদারতু তুবিহুল মাহজুরাত, ডক্ট্রিন অফ নেসেসিটি আমাদের দেশ মেনে নিয়েছে। যাই হোক, এখন যদি বলি আপনি এই যে চাইতেছেন, এটা আপনারা ইসলামিক কাজ করছেন না অন ইসলামিক কাজ করছেন? জবাব কি? ঠিক আছে, এতটুকু আমি বললাম। খামাকা এই সকল অপ্রাসঙ্গিক কথা বলার কোনো অর্থ নেই। গণতন্ত্র বহু শাখা প্রশাখা, কিছু ইসলাম সমর্থন করে, কিছু ইসলাম সমর্থন করে না। নির্বাচনী বিষয়ের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, ইসলামেরও ফরজ না। একদল বলেছে এবাদত, আরেক দল বলেছে হারাম। আমি বলি এবাদতও না, হারামও না, আমাদের প্রয়োজন, সামাজিক প্রয়োজন, ধর্মীয় প্রয়োজন, আমাদের অস্তিত্বের প্রয়োজন, জাতির সাথে মিশে গিয়ে চলাফেরা প্রয়োজন। আর জরুরত যখন হয়, তখন না জায়েজও জায়েজ হয়ে যায়। আল আদারতু তুবিহুল মাহজুরাত, আর এটা জায়েজ। এটা হলো এই প্রথম প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। সূক্ষ্ম ভাস পরে হবে। এটা তাশরিয়ার ব্যাপার আমাদের কথা। পার্লামেন্টে উপস্থিত থাকবেন, তখন যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আইন পাস হয়, আমরা ওয়াকআউট করবো, বিরোধিতা করব। আমি থাকলেও পাস হবে, না থাকলেও কি পাস হবে, নাও হইতে পারে। আমি প্রতিবাদটাও করব। আপনি ঘরে বসে যত প্রতিবাদ করেন, ওটা ইয়েও হবে না, পার্লামেন্টের কার্যবিধির সাথে থাকবেই না। আমরা যদি পার্লামেন্টে যাই একজনের প্রতিবাদ করতে পারি, সেটা আপাতত আল্লাহর কাছেও মানুষের কাছেও কি পরিচালনা বিধিতে সেটাই থাকবে, রেকর্ড থাকবে যে বলেছে, আমরা জায়গা মতো যাই বলেছি। এই 1 নম্বর কথা। তাশরিইয়া বলা হয় এটাকে, লেজিসলেটিভ। 2 তানফিজিয়া, বাস্তবায়ন। বাস্তবায়ন কে করে? ডিসিরা করে। ফাঁসির অর্ডার হলো, ফাঁসির অর্ডার কে দেয়? আইনটা কার? পার্লামেন্টের। কোন কোন অপরাধ করলে কোন বিচার করতে হবে, কোরআন হাদিসের আইন রয়ে গেছে, না হলে পার্লামেন্ট আইন পাশ করে রেখেছে। অপরাধ সংগঠিত হলো, বিচার কে করবে? পার্লামেন্টের সদস্য বিচার করবে, তাহলে কে? বিচার বিভাগের কাছে যেতে হবে। আইন কার? পার্লামেন্টের। ইসলামিক পার্লামেন্ট হোক বা অন ইসলামিক পার্লামেন্ট হোক বা মিশ্রিত হোক, বিচারের জন্য যেতে হবে কোথায়? বিচার বিভাগে। আর বিচার বিভাগটা কার্যকর করবে কারা? বিচার বিভাগ নিজে না পার্লামেন্ট? শাসন বিভাগ। এটাকে বলে লাজনা তানফিদিয়া ইসলামে, এক্সিকিউটিভ বিভাগ। ওটা ওজারা। ইসলামে বই পুস্তক লেখা আমার কাছেই হয়তো প্রায় 1/2 বই পুস্তক আছে ইসলামিক রাষ্ট্রবিজ্ঞানের উপরে, হেভি হেভি ভারী ভারী বই। ওনারা আমার বিরোধিতা করার জন্য কয়েকটা বইয়ের ফটোকপি পাঠাইছিলেন। আমি তখন আইইউসিতে মাস্টার্স ক্লাসে ইসলামিক রাষ্ট্রবিজ্ঞান পড়াই। আর ওনারা যারা ইনসাফ পার্টির বিরোধিতা প্রথম করলেন, 2টা বইয়ের থেকে ফটোকপিরা কয়েকটা পাতা পাঠিয়ে দিছে।
নাম ছাড়া কে পাঠাচ্ছে তা আমি বুঝছি, ব্রেন তোমাদের এইতটুকুই, নাম ধরে গালি দিও না যে বলছি না কিছু, সব কিছু আমি বুঝি জানি এমন কথা না। তোমরা যেভাবে ছেলে খেলা করতেছ এটা উচিত নয়। তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন আমেরিকার কয় নম্বর প্রেসিডেন্ট? তার আগে আরো কতজন প্রেসিডেন্ট গেছে? 15 জন গেছে, আর আব্রাহাম লিঙ্কন বলে গণতন্ত্রের জনক। তাহলে বোধ শক্তিটা কতটুকু? আমি ওটা নিয়ে বলতেছি না। বিচার বিভাগ থাকবে ইসলামে, সেখানে জজ লাগবে, জজের অভাবে ভুগবে দেশ। পড়াশোনার চেয়ে চাপাবাজি বেশি, তা করুক, কিন্তু কিছু মানুষের পড়াশোনা করতে হবে, অনেক জ্ঞান অর্জন করতে হবে। যারা বিচার বিভাগটা পরিচালনা, আমরা ডিসি পাবো, আমরা নেতা পাবো, কিন্তু আমরা বিচারক পাবো না। তো সম্ভাবনা যে নাই এই দেশে তা আমি বলবো না, আছে। কি হবে কেউ জানে না। যেন অনেক বক্তৃতা আমি বলতাম, শেষ করে দেবো এখনই, আর বেশি লম্বা করবো না, এইটুকু বলি। স্থায়ী মালিকানা আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর মানুষের মালিকানা কি? অস্থায়ী। যে স্থায়ী মালিকানার চিন্তা করে সে বেকুফ, সে বোকা, কোনোদিনও না। তারপরে আনোয়ার সাদাত টিকে নাই 42 বছর। তারপরে তোমার ইরানের সাদ্দাম, ইরাকের সাদ্দাম হোসেন টিকে নেই। ইরানিরা টিকবে? নো, নেভার। যে গোট বাদ দিচ্ছে রাশিয়ারা টিকে যাবে না, কথা নাই। তারপরে লিবিয়ার গাদ্দাফি টিকতেই থাকবে, টিকতে কত সুযোগ সুবিধা, গ্যাস ফ্রি, তেল ফ্রি, বিদ্যুৎ ফ্রি, খাদ্য ফ্রি, খালি লাইন ধরে যে রুটি নিয়ে আসতে হবে, এই পর্যন্তই। সব ফ্রি, চাকরি, সকল কিছু ফ্রি দেওয়ার পরেও মানুষ কি করে নাই? মানুষ তো গরু ছাগল না যে খাবার দিলেই মানুষ খুশি হবে। মানুষের কি চাই? অধিকার চাই, আইনগত অধিকার চাই, ক্ষমতার ভাগাভাগি চাই, রাষ্ট্রীয় স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই, প্রতিবাদের স্বাধীনতা চাই। আমি তো গরু না ছাগলও না, তুমি উন্নয়ন দিবা, খাবার দিবা, আমি গরুর মতো গলায় ধরে বসে থেকে উন্নয়নের ঘাস খাবো, আর আমি জাবর কাটবো। আমি তো মানুষ। না, আইয়ুব খানকে আমরা হটাইতাম না, ব্রিটিশকে আমরা হটাইতাম না। এই ধারণটাই ভুল। মানুষকে মানবিক অধিকার দিয়ে ইসলামিক কায়দায় তাকে রাখতে হবে, কমপক্ষে গণতন্ত্র। এই যে এখন আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারতেছি, 2 মাস আগে হইলে কি হইতো? এই ভাষায় কথা বলতে পারতাম না। কিন্তু বক্তব্যই অন্যদিকে। 17 বছরে এমনভাবে বক্তব্য দিছি যে এটাও যে একটা বিষয়বস্তু আমরা ভুলে গেছিলাম। কিভাবে হলো? কতগুলা ছাত্র, তাদের চেইন অফ কমান্ড, তাদের জীবন দেওয়ার মতো মানসিকতা। এই যে একটা কথা এখানেই বলে আমি বক্তব্য শেষ করছি, সেটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জাবিয়ায় গেলেন, অর্থাৎ সিরিয়ায় গেলেন, তখন জাবিয়াতে একটা ভাষণ দিলেন। ইয়া মাশাল আরব আল আরদ আল আরদ, মাটিতে নেমে আসো, মাটিতে নেমে আসো। ফা ইন্নাহু লা ইসলামা বিজামা ইল্লা বিজামা, ইসলাম জামাত ছাড়া হয় না, দলবদ্ধতা ছাড়া হবে না। ওয়ালা জামাত ইল্লা বিইমারা, নেতৃত্ব ছাড়া জামাত বা দল টেকে না। ওয়ালা ইমারাত ইল্লা বিতাআহ, আর আনুগত্য ছাড়া কি টেকে না? নেতৃত্ব টিকে না। কেন বললেন? আগেরটুকু আমরা জানি না। ইয়া মাশাল আরব, হে আরবের আল যে আল আরদা আল আরদা, মাটিতে নামো, মাটিতে নামো। তাহলে জামাত গঠিত হবে। মাটিতে নামা ছাড়া কখনো জামাত গঠিত হয়? তুমি মোবাইল দেওয়া সংগঠন করবা? ভাষণ দেওয়া শুধুমাত্র না, ভাষণ দেওয়া ব্রেন সংগঠিত করা যায়, মোবাইল দিয়ে ব্রেন প্রস্তুত করা যায়, কিন্তু শেষ পর্যন্ত কোথায় নামতে হয়? কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকতে ছাত্রদের, কে কোথায় থাকছে, গুলির সামনে দাঁড়ায় পড়তে হয়, চিৎকার করতে হয়, অনেক কিছু ছাড়া। আর ওই কষ্ট করার সহ্য করার শক্তি এবং সাধ্য দেয় ব্রেনের মধ্যে না থাকে, তাহলে দল টিকবে না। যারা মাঠে লড়বে তারাই জিতবে, সে যেই হোক। যারা মাঠে নাই, বক্তৃতা করে কিছু মুরিদ পাওয়া যাবে, কিছু শিষ্য পাওয়া যাবে,
কিছু ভক্ত পাওয়া যাবে, কিন্তু সময় মতো মানুষ যাবে কোন দিকে? যারা মাঠে ছিল বা আছে, আমাদের বিরুদ্ধে বক্তব্য যা দিচ্ছে তুমি সম্পূর্ণ উল্টিয়ে দিতে পারবে না, সম্পূর্ণ উল্টিয়ে দেওয়া যাবে না। ওই সময় নেমেছি, আলহামদুলিল্লাহ সবাই নেমেছে মাঠে, কিন্তু আগে না, ফিল্ড প্রস্তুত করিনি আমরা নেতৃত্ব দিই নেই, আমরা তত্ত্বই ভুলে গিয়েছিলাম, আমরা উল্টা ধরনের বক্তব্যগুলোকে সেটেল করেছিলাম। তা আত্মরক্ষা করা জায়েজ। বলো আমি দুর্বল মোমেন, সেও মোমেন, কিন্তু যদি হিরো সাজতে চাও মানুষ তোমাকে অত সহজে হিরো বানাবে না। হিরো হতে গেলে জায়গা মতো তোমার হিরোইক অ্যাকশনটা লাগবে, যেটা গালেব সাহেব জেলে ছিলেন যখন, তখন আমরাই একমাত্র মাঠের হিরো, মাঠে আর কেউ নেই। চিৎকার ফুৎকার সকল কিছু মাঠে ময়দানে চলে। আমরা এরশাদ সাহেব ফোন দেয়, 14 মিনিট আলাপ করছে আমার সাথে কীভাবে জোট করা যায়। দৈনিক যে এনএসআইয়ের প্রধান, ডিজিএফআইয়ের প্রধান, এদিকে মন্ত্রীরা, এদিকে সারা দেশ যেন আমাদের হাতে। আলোচনা কার সাথে করবে? এরাই, আর কারণ আর কেউ নাই। অপরাধীও সাজানো, অপরাধীও আমরা সাজানো, যেটাই হোক। আর আলোচনার কেন্দ্রবিন্দু কি? আমরাই তখন আলোচনার কেন্দ্রবিন্দু। তারপরে যখন অন্য পথ ধরলাম, পীর মুরিদি পথ ধরলাম, তখন মুরিদ পাওয়া গেছে, চান্দাদার লোকও পাওয়া গেছে, কিন্তু যারা ডাকার তারা আর ডাকে না। তারা ডাকার কথা নয়, সবাইকেই ডাকতেছে, কিন্তু ডাক পাচ্ছে না কারা? 4 কোটি মানুষের এই প্রতিনিধিরা ডাক পাচ্ছে না। কারণ কি? উল্টা বক্তব্য বেশি দিয়ে ফেলেছি। তারপরে যেটা আমি আজকে মনে হয় আমার এই পর্যন্ত রাখি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি সংক্ষেপ আলোচনা করলাম। বিস্তারিত আলোচনা ধীরে ধীরে মাথায় তুলতে হবে। জবাবগুলা এই যে কজনে শুনলাম, এই কজনে বাকিদের প্রতিনিধি, যতটুকু মনে থাকবে ওইটুকুতেই আমাদের মাঠে কী করতে হবে? আস্তে লড়তে হবে, আস্তে আস্তে লড়তে থাকতে হবে। হঠাৎ করে হাজার মানুষকে ইমোশন করে এগুলা বোঝানো যাবে না, দরকারও নেই। আমি ছোট ছোট যেখানে পাচ্ছি এই বিষয়গুলো মাথায় দিচ্ছি। ইসলামে পরিপূর্ণ বিধান রয়ে গেছে, কোথাও কোনো কমতি নেই। কোন দিকটা প্রশ্ন করবা, ওই প্রশ্ন উত্তর দেওয়ার মতো আমাদের লোকজন সেট হতে হবে। 2টা কারণে: আমাদের সামাজিক যে পরিস্থিতি আছে, আমাদের রাজনৈতিক যে পরিস্থিতি আছে, সেখানে যে আমরা কিছু কথা বলতে পারি, আমাদের অবস্থান যেন তুলে ধরতে পারি, আর আগায় কথা বলতে যাবে, ভুল বক্তব্য দেওয়া যাবে না। ওয়াজ নসিহত করতে যে ভুল বক্তব্য বলি, যেহেতু আমরা একটা বলো এসেছি, আমাদের বক্তব্য কথাবার্তা খুব হিসাব করেই বলতে হবে। বেহিসাবে কথা আকাশে উড়ে যাবে, সমালোচনা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।